আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লিচু গাছের কলম করতে হয়। তো লিচু গাছে আপনারা সবাই জানেন গ্রাফটিং কিন্তু হয় না। লিচু গাছে নর্মালি আমাদের যেটা করতে হয় সেটা হলো গুটি কলম। তো গুটি কলম করার জন্য আমাদের সর্বপ্রথম এরকম একটা ডাল নির্বাচন করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুর সাথে, যাতে সেও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো লিচু গাছে কলম করার জন্য আমাদের কিন্তু গাছে উঠে এই গুটি কলমটা বাঁধতে হয়। গাছে উঠে ভিডিও করাটা একটু কষ্টসাধ্য, সেহেতু সেখানে একটা রিস্কও থাকে, তাই আমি ডাল নিয়ে এসেছি, সেটা আপনাদের দেখাবো কিভাবে কলম করতে হয়। আপনাদের সুবিধার জন্য আমি যে দেখেন গাছে উঠে কলম করতেছি, এই যে একটা, এখানে আরেকটা, এই দুইটা আমার লিচু গাছের কলম। দেখেন কত উপরে আছি, তারপরে করতেছি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আমাদের সবাইকে। তো লিচু গাছে কলম করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, লিচু গাছের ডাল লাগবে, এটা কিন্তু গাছের হইতে হবে, মানে গাছে থাকা অবস্থায়, গাছ থেকে কাটা না। আমাদের একটা পলিথিন লাগবে এরকম লম্বা, এটা নর্মাল যে আমাদের ঘরে ব্যবহার হয় সেই পলিথিনগুলো। এটা মাটি লাগবে, মাটির প্রসেসিংটা আমি আপনাদের দেখাচ্ছি। দড়ি লাগবে, ধারালো একটি চাকু লাগবে। এই হলো আমাদের প্রণালীগুলো। তো ফার্স্ট অফ অল এরকম একটা ডাল নির্বাচন করতে হবে। এই ডালটির বয়স কমপক্ষে আপনার 1 বছরের উপরে হতে হবে। এই যে দেখেন এরকম একটা ডাল নির্বাচন করতে হবে। ডালটা যাতে সুস্থ সবল থাকে এবং রোগাক্রান্ত না থাকে সেটা চেক করে নেবেন, যাতে ডালে কোথাও কোনো আক্রান্ত না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে গাছটি আপনার রোগাক্রান্ত হতে পারে। সো এরপর আপনাদের এরকম একটা জায়গা নির্বাচন করতে হবে। দেখেন এই যে দুইটা গিট আছে, এই গিটার মাঝামাঝি আপনারা দিতে পারেন, বা যে কোনো জায়গায় আপনি চাইলে কলম করতে পারেন। এটার আসলে এই গিট থেকে দিতে হবে এরকম ব্যাপারটা না, আপনি যে কোনো জায়গা থেকে চাইলে কলমটি করতে পারেন। তো নর্মালি গিটগুলো কখন হয়, এগুলো হয় আপনার যেগুলো বিভিন্ন পাতা থাকে, পাতাগুলো ঝরে যায়, তো সেই কারণে এই গিটগুলো তৈরি হয়। তো আমরা এই গিট থেকে আর কি কলম করা ট্রাই করবো, যাতে করে আমাদের সফলতার হারটা বেশি হয়। কিন্তু নর্মালি আমরা যে কোনো জায়গায় কলম করতে পারি। তো কলম করার আগে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ডালটা যেন আপনার সোজা হয়। যদি আপনার বাঁকা থাকে খুব বেশি, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে গাছটিও বাঁকা হবে। যে দেখেন এগুলো কিন্তু মোটামুটি সোজাই আছে, খুব বেশি একটা বাঁকা না, এটা কিন্তু একদম ফুল সোজা। তো আমরা ফার্স্ট অফ অল একটা ধারালো চাকু নিয়ে নিব, যেরকম ধারালো চাকু। তো এখন আমরা এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কেটে নিব গোল করে। তো এই যে দেখেন আমি কিভাবে কাটতেছি, যে এভাবে রাউন্ড করে দিব প্রথমে, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে একটা রাউন্ড করব, আর এইখানে গিট বরাবর আরেকটি রাউন্ড করে দিব। তো আমি অলরেডি কিছু কলম করেছি, এই কলমগুলো যদি সফল হয় অবশ্যই আপনাদের দেখাবো। যেহেতু সিজন শেষ হয়ে গেছে, এটা করার কিন্তু উত্তম সময় আপনার আষাঢ় মাস, মানে আপনার মার্চ থেকে আপনার প্রায় আগস্ট পর্যন্ত করা যায়। আষাঢ় মাস, শ্রাবণ মাস, এগুলো সবগুলো করা যায়, তবে সবচেয়ে বেশি সাকসেস হয় আপনার আষাঢ় মাসে। তো এই যে দেখেন আমি কিন্তু শুলে নিচ্ছি এভাবে, এটা ক্যাম্বিয়াম লেয়ারটা উঠিয়ে নিতে হবে। যদি এই ক্যাম্বিয়াম লেয়ার যদি থেকে যায়, তাহলে কিন্তু আপনার কলম থেকে চারা হবে না। তো এই যে এরকম ভাবে পুরোটো ছড়িয়ে নিতে হবে। তো এই যে এরকম ভাবে এটা আপনার চামড়াগুলো একদম চারদিক থেকে 360 অ্যাঙ্গেলে, মানে চারদিক থেকে আপনার ছড়িয়ে নিতে হবে। এখানে দেখেন এই যে লাল লাল হয়েছে, এই লাল দাগটা কিন্তু থাকা যাবে না, এই লাল দাগটা কিন্তু থাকা যাবে না। এটার মানে হলো এখানে আমার চামড়াটা আছে, যদি এটা থেকে যায় তাহলে কিন্তু আমাদের এই কলমটা আর সাকসেস হবে না। কারণ এখানে আর এখানে এই উপরে আর নিচে একটা কানেকশন থাকবে, যার কারণে এখান থেকে এখানে পুষ্টিগুণ চামড়ার মাধ্যমেই পরিবাহিত হবে। কিন্তু এখন আমরা যখন চামড়ার লেয়ারটা কেটে দিছি, তখন এখানে এই কাস্টল মাধ্যমে খাবারটা পরবর্তী ডালের অংশে যাবে এবং ডালটাকে বাঁচিয়ে রাখবে। তো এখন আমরা এখানে কিন্তু মাটি দিয়ে দিব, আর এই লাল অংশগুলো আগে আমাদের সব জায়গা থেকে ভালো করে পরিষ্কার করে ফেলে দিতে হবে। তো আমরা লাল অংশটা ফেলে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কিরকম ভাবে চারপাশে কাটতে হবে। এই দুধ দেখুন, আমি চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে আমরা চারপাশটায় চামড়া ছিলে নিয়েছি। সো মাটির মন্ডটা তৈরি করার জন্য ফার্স্ট অফ অল এরকম মাটি নিয়ে নিতে হবে। আমি নিয়েছি হলো বেলে দোআঁশ মাটি, আপনারা এঁটেল দোআঁশ বা এঁটেল মাটি নিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার এই বেলে দোআঁশ মাটিটা বেশ এঁটেল মাটির মতোই, মানে একসাথে হয়ে থাকে, যাতে করে এটা একসাথে যদি আমরা জড়ো করে দিই মাটির কাই করে, তাহলে কিন্তু এটা লেগে থাকবে। তো এটার সাথে আমরা কিছু ভার্মিকম্পোস্ট অ্যাড করব। এটার সাথে ভার্মিকম্পোস্ট অ্যাড করছি, দেখেন কি পরিমাণ অ্যাড করলাম। তারপর এটাতে কিছু পানি দিব, যাতে করে খুব বেশি নরম না হয়ে যায়, মিডিয়াম একটা পর্যায়ে থাকে। সামান্য পানি দিয়ে দিচ্ছি।
এটা এমন একটা পর্যায়ে রাখতে হবে যাতে করে খুব বেশি নরম হয়ে না যায় আবার খুব বেশি শক্তও না হয়। তো এই আমাদের মাটি মোটামুটি রেডি হয়ে গেছে। দেখেন খুব বেশি শক্তও না আর খুব বেশি নরমও না, মিডিয়াম একটা পর্যায়ে আছে। যাতে আমাদের এটা যদি চেপে চেপে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে লেগে থাকবে। দেখেন, তো এইভাবে মাটির গাড়িটা আগে তৈরি করে নিতে হবে, তারপর আমাদের অন্যান্য প্রসেসে যেতে হবে। এখন আমাদের মাটিটা আমরা নিয়ে নিলাম। এই মাটিটা আমরা আগে করে রেখেছিলাম, এখান থেকে আমরা এত মাটি লাগবে না আমাদের, আমরা হাফ করে নিলাম। তো এটা এরকম গোল করে নিব। আমাদের এই কাটার স্থানটায় আমরা এখন অ্যালোভেরা লাগাবো। অ্যালোভেরা হলো আপনারা জানেন প্রাকৃতিক হরমোন হিসেবে কাজ করে, এটা হলো মানে শিকড় গজানোর হরমোন হিসেবে কাজ করে। এভাবে আমরা এখানে ঘষে দিব, শুধু যেভাবে ঘষে দিলাম এই কিন্তু হয়ে গেল আমাদের রুট হরমোন। এটা প্রাকৃতিক রুট হরমোন হিসেবে অ্যালোভেরা কিন্তু কাজ করে। তো তারপর আমরা আমাদের যে মাটিটা ছিল সেই মাটিটা আমরা দিয়ে দিব। আপনারা চাইলে অ্যালোভেরা নাও ইউজ করেন, যদি আপনার কাছে যদি না থাকে তারপরেও কিন্তু শিকড় গজাবে, হয়তো একটু সময় লাগবে। তো আমাদের মাটিটা এখন আমরা এভাবে চারদিকে জড়িয়ে দিব, একটু চেপে চেপে ভালোভাবে এটা গোল করে দিব। খেয়াল রাখতে হবে এখানে যে আমাদের কাটা স্থানটা আছে সেটা কিন্তু ভালোভাবে ঢেকে থাকে। আর একটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, মাটিটা কিন্তু অবশ্যই খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু এটা ছেড়ে দিবে বা ঝুলে পড়ে যাবে। তো এখন আমাদের এখানে পলিথিনটা নিতে হবে, থিমটা নিয়ে এরকম চারদিকে জড়িয়ে দিতে হবে, এভাবে চারদিকে জড়িয়ে দিতে হবে। এখানে পলিথিন ইউজ করার কারণ হলো যাতে করে আমাদের ভিতরে মাটিটা শুকিয়ে না যায়, কারণ পলিথিন আপনারা জানেন ময়েশ্চার ধরে রাখে। এটার ভিতর থেকে কিন্তু দুই পাশে বেঁধে দিতে হবে, তাহলে এখান থেকে আর কোনো ভিতরের যে পানিটা আছে, রসটা আছে, সেটা বেরোতে পারবে না। তো এটা ধরে নিয়েছি, এটা দিয়ে আমরা এই পাশে বেঁধে নিব। এই পাশে বেঁধে নিলাম, টাইট করে বেঁধে নিতে হবে কিন্তু। আর এই পাশে আপনারা চাপ দিবেন, চাপ দিয়ে দেখেন এখানে টাইট টাইট হয়েছে। তো এখন আমরা এই দড়িটা এই পাশে ঘুরিয়ে আনবো, ঘুরিয়ে এনে এবার এই পাশে বেঁধে দেব। তারপর এই পাশে একটা পিট দিয়ে দিব। এগুলো আমাদের কমপ্লিট। তো এইভাবেই আপনারা খুব সহজে লিচু গাছের গুটি কলম করে নিতে পারবেন। এটা করার 35 থেকে 40 দিনের মধ্যে বা 30 থেকে 40 দিনের মধ্যে শিকড় গজিয়ে যাবে। এবং শিকড় গজানোর পরে আমরা এটা যদি মাটিতে রোপণ করে দিই বা এটার সাথে মাটি জড়িয়ে রেখে দিই তাহলে শিকড়টা আরও বেশি, এবং পরবর্তীতে এটা মাটিতে রোপণ করলে গাছটি হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন।